আমার আজকের রেসিপি পারফেক্ট পুডিং। এই পুডিং বানানো যত সহজ, খেতে ততই মজা। সামনে আসছে রমজান মাস, তো রমজান স্পেশাল করেও রেসিপিটা তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো। একদম সঠিক মাপসহ তোমাদেরকে আজকে রেসিপিটা আমি করে দেখাবো। তো চলে যাব আমি প্রথমে রেসিপির দিকে। তো আজকে আমি বানাবো ক্যারামেল পুডিং। তো ক্যারামেল পুডিং বানানোর জন্য প্রথমে আমাকে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। তো গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি, এবং চিনি দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ জল। জলটা অবশ্যই দেবে যাতে ক্যারামেলটা ঠিকঠাকভাবে তৈরি হবে। জলটা দেওয়ার পর একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দেবো। ক্যারামেল বানানোর সময় অবশ্যই ফ্লেমটা লো রাখার চেষ্টা করবে, একদমই হাই ফ্লেমে ক্যারামেল বানাতে যাবে না। হাই ফ্লেমে ক্যারামেল বানাতে গেলে কিন্তু চিনিগুলো পুড়ে গিয়ে এর স্বাদটাই বিগড়ে যাবে। ধীরে ধীরে একটু সময় নিয়ে ক্যারামেলটাকে তৈরি করবে। কিছুক্ষণ নাড়ার পর দেখবে চিনিগুলো জমে আসবে এবং ধীরে ধীরে ক্যারামেলাইজ হতে শুরু করবে। মাঝে মাঝে এরকমভাবে নাড়ার পর দেখবে একটা পারফেক্ট লাইট গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে। ঠিক এই পর্যায়ে গ্যাসটাকে অফ করে দিতে হবে। তারপর এবার আমি যে পাত্রটাতে পুডিং বসাবো সেই পাত্রটাতে আমি ক্যারামেলটাকে ঢেলে দেবো এবং এটাকে ঠান্ডা হতে দেবো। তোমরা যে কোনো বাটি বা গোল বড় সাইজ না হয় মাঝারি সাইজে বাটিতে, গোল বাটিতেও করতে পারো। আমি এখানে একটা টিফিনে করে তোমাদেরকে দেখাচ্ছি। তোমার ক্যারামেলটা ঢালা হয়ে গেছে, বা ক্যারামেলটাকে আমি সেট হতে দেবো। তো ক্যারামেলটা যতক্ষণ সেট হচ্ছে, এবার আমি পুডিংয়ের জন্য ব্যাটারটা বানিয়ে নেব। তো আমি এখানে ব্যবহার করছি 3টে রুম টেম্পারেচারে রাখা ডিম। এখানে আমি বড় সাইজের ডিম নিয়েছি। একে একে ডিমগুলোকে ভেঙে নিয়ে নেব। তোমরা যতটা পরিমাণ বানাবে ঠিক সেরকমভাবে তোমরা ডিম নেবে। আমি এখানে 3টে ডিমের পুডিং বানিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। ডিমগুলো ভেঙে নিয়েছি। এবার আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এটাকে একটু ফেটিয়ে নেব। খুব বেশি ফেটানোর দরকার নেই, খুব বেশি ফেটালে অনেক বাবলস চলে আসবে, যেটা আমার এই রেসিপির জন্য চাই না। ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি মেশাবো চিনি। তো এখানে আমি হাফ কাপ চিনি ব্যবহার করছি। চিনিটা অবশ্যই তোমরা নিজেদের পছন্দ মতো কম বেশি করতে পারো। যেহেতু একটা ডেজার্ট রেসিপি, সেহেতু এর মধ্যে একটা পারফেক্ট মিষ্টি ভাব আনার জন্য এখানে আমি আধা কাপের মতো চিনি ব্যবহার করছি। তোমরা চাইলে কম বেশিও করতে পারো। চিনি যারা বেশি খেতে ভালোবাসো তারা একটু বাড়িয়েও দিতে পারো। এরপর দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিলে ডিমের কাঁচা গন্ধটা থাকবে না, সেই কারণে এখানে ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করছি আমি। ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পরও ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দেবো দুধ। তো আমি হাফ লিটারের মতো দুধকে ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। হাফ লিটার দুধটাকে ফুটিয়ে আমি 2.5 ml করেছি। তো এখানে অবশ্যই ফুটিয়ে রাখা দুধ ব্যবহার করবে। দুধটা মিশিয়ে নেওয়ার পর এবার আমি মিশ্রণটাকে পুডিং যেটাতে বসাবো, যে পাত্রটাতে বসাবো, সেই পাত্রটাতে এবার আস্তে আস্তে দিয়ে দেবো। এরপর একটা ফয়েলের সাহায্যে মুখটাকে ভালো করে চেপে বন্ধ করে দেবো। তোমার কাছে যদি ফয়েল না থাকে, কোনো রকম ভালো একটা মুখ চেপে রাখার মতো কোনো ঢাকনাকে দিয়ে ভালো করে চেপে দিয়ে উপরে একটা কোনো ভারী জিনিস চাপিয়ে দেবে, যেন কোনো রকমভাবে পুডিংয়ের মধ্যে জলটা না ঢোকে। এবার একটা পাত্রের মধ্যে আমি গরম জল আগে থেকে দিয়ে রেখেছি। এরপর এর মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে যে কোনো সুতির কাপড়ও দিয়ে দিতে পারো। আমি এখানে একটা স্ট্যান্ডই ব্যবহার করছি। এবার আস্তে আস্তে টিফিনটাকে আমি দিয়ে দেবো গরম জলের ওপরে, এবং এটা 20 থেকে 25 মিনিটের মতো এটাকে আমি স্টিম করব। ঢাকনা বন্ধ করে 20 থেকে 25 মিনিট পর আমি এটাকে স্টিম করে নেব।
স্টিম হয়ে গেছে এবং অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার তোমাদেরকে আমি খুলে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু পুডিংটা সেট হয়ে গেছে। এবার আমি এটাকে রুম টেম্পারেচার রেখে ঠান্ডা করার পরে 1 ঘন্টার মতো আমি ফ্রিজে রেখেছিলাম। এবার আমি এটাকে তোমাদেরকে ডিমোল্ড করে দেখাচ্ছি। দেখতেই পেলে খুবই একটা সহজ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা চাইলে এটা রমজান মাসে ইফতারে এরকম একটা রেসিপি রাখতে পারো। বানানো খুবই সহজ আর খেতে খুবই মজা। এবার তোমাদেরকে আমি কেটে দেখাচ্ছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে। প্রত্যেকটা মাপ সহ তোমাদেরকে রেসিপিটা আমি করে দেখালাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। এবার তোমাদেরকে আমি চামচে করেও কেটে দেখাচ্ছি, দেখে বুঝতে পারছো কতটা পারফেক্ট হয়েছে। তো তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।